ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 4 শহীদের শহীদ দিবস পালন হলো মাথাভাঙ্গায়। এদিন মাথাভাঙ্গা 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী এমএসকে বিদ্যালয়ের মাঠে এই দিনটি পালন করে শহীদ স্মৃতি রক্ষা কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 2021 সালে বিধানসভা নির্বাচনে মাথাভাঙ্গা 1 নং ব্লক তথা শীতলকুচি বিধানসভার 5-এর 126 নং বুথে 10ই এপ্রিল অর্থাৎ আজকের দিনে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন মনিরুজ্জামান মিয়া, হামিদুল মিয়া, ছামিউল হক, নূর আলম। তারপর ওই বুথ কেন্দ্রে অর্থাৎ সেই বিদ্যালয়ের মাঠে 4 শহীদের শহীদ বেদি তৈরি হয়। তারপর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এদিন শহীদ দিবস পালনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি আলিজার রহমান, শহীদ মনিরুজ্জামান মিয়ার কাকা আশরফ আলী সহ অন্যান্যরা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। গত বিধানসভা নির্বাচনে আজকের এই দিনে 10ই এপ্রিল 2021 এই আমতলী এমএসকে স্কুলের মাঠেই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, গণতন্ত্রের হত্যা হয়েছিল। আমরা এই বুথে 4 জন সহ নাগরিককে সেদিন হারিয়েছিলাম, যারা সিআইএসএফ জওয়ানের গুলিতে প্রাণ গিয়েছে যাদের। আজকে তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এবারও শহীদ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে আলিজার রহমের তত্ত্বাবধানে এখানকার সকলের সহযোগিতায় এই স্মরণ সভা এই আমতলী এমএসকে শিক্ষা কেন্দ্রের মাঠেই অনুষ্ঠিত হলো। আমরা শহীদ মনিরুজ্জামান, হামিদুল, সামিউল, নূর আলম মিয়ার স্মৃতিতে যে শহীদ বেদি নির্মিত হয়েছে তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম, তাদের আত্মার চিরশান্তি কামনায় নীরবতা পালন। এবং আমরা যে কথাটা আজকের দিনও বলি যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন, পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি, তাদের জন্য মিনিমাম সহানুভূতিটুকুও তারা প্রকাশ করেনি। সৌভাগ্যবশত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে একটি করে চাকরির সুব্যবস্থা করেছেন। পরিবারগুলো কোনো রকমভাবে তারা জীবন নির্বাহ করছে, কিন্তু তাদের হয়ে সমবেতি হয়ে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার দাঁড়ায়নি, এটা আমাদের আক্ষেপ। এবং যেভাবে গণতন্ত্রকে এখানে ভুলণ্ঠিত করা হয়েছে, যারা রক্ষক ছিলেন তারাই সেদিন ভক্ষকের যে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করলেন, এটাতে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি। গণতন্ত্রের ইতিহাসে এই ধরনের কালো দিন ভারতবর্ষে আর কখনো দেখা যায়নি। এবং ঘটনাচক্রে সেই বিধানসভায় আমি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু হেরে গেলেও আমরা বিশ্বাস করি যে এই মানুষগুলোর পাশে সর্বতভাবে সকলের থাকা দরকার। আমরা রয়েছি এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে মানুষ সংগঠিত তাদের প্রতিবাদ জানাবে গণতান্ত্রিকভাবে।